মেয়েরা বয়স বাড়ার সাথে বড় হয় না, মেয়েরা বড় হয় মা হবার পর। তাদের সহ্য ক্ষমতা বাড়ে, কাজের অনুভূতি বাড়ে, কিভাবে আধ ঘন্টার স্নান 5 মিনিটে সারতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে রাত জাগতে হয়, কিভাবে দিনের পর দিন চুল না আঁচড়ে থাকা যায়, সব শিখে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ অনেক দিন পর ভিডিও ছাড়ছি, কারণ আমার ছেলের মুসলমানি করিয়েছি। ও অসুস্থ, যার কারণে ভিডিও বানানো হয়নি। সারাদিন ওর কাছেই থাকতে হয়। একটু ওর কাছ থেকে দূরে গেলে মাম্মাম মামাম করে ডাকতে থাকে। আর বাসায় তো আমি একা, মেয়ের পরীক্ষা চলতেছে, ও তো ভার্সিটিতে যায়, ওর বাবা তো বাসায় থাকে না। আমি একা সব কাজ একাই করতে হয় এবং ছেলেরও দেখাশোনা করতে হয়, যার জন্য ভিডিও বানানোর সময় পাচ্ছি না। আজকের এই ভিডিওটি 2 দিন আগের। আমার ছেলের মুসলমানির খবর শুনে আমার ছোট ফুপু আর ফুপু আসছিল বাসায়। তারা আসছে সন্ধ্যার দিকে এবং তারা থাকবে না, রাতেই খেয়ে আবার চলে যাবে। যার জন্য তাদের জন্য আমি একটু সামান্য কিছু রান্নাবান্নার আয়োজন করলাম। পোলাও রান্না করব, গরুর মাংস আর শোল মাছ রান্না করেছি আর রোস্ট বানিয়েছি। আমার ছেলের রোস্ট অনেক পছন্দ, আবার ও তো আজকে গরুর মাংস খেতেও পারবে না, যার জন্য ওর জন্য রোস্ট বানিয়েছি। আমি মাছ রান্না করার জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ছোট ফুফু বাসায় আসলে আমার ছেলে অনেক খুশি থাকে, কারণ ওর জন্মের পর থেকেই আমার ছোট ফুফু সবসময় আমার বাসায় আসতো এবং হসপিটালে ওর জন্ম হয়েছে তখনও সে আমার সাথে ছিল। এবং আমরা ঢাকা আসার পর থেকে আমার ফুপু আমাদের আপদে বিপদে সবসময় আমাদের পাশে ছিল। আমি তো আবদুল্লাহ হওয়ার পর থেকে অনেক অসুস্থ ছিলাম। ওর বয়স যখন 6 মাস তখন আমার মেরুদণ্ড অপারেশন হয়। আমার ফুপুই আমাদের দেখাশোনা করছে, কারণ আমার শ্বশুরবাড়িরও কেউ আসতে পারে নাই আর আমার বাবার বাড়িরও কেউ আসতে পারে নাই। সবাই ব্যস্ত যার যার কাজে, কিন্তু আমার ফুপু ঢাকায় থাকে, সে আমাদের সবসময় দেখাশোনা করেছে। এমনও দিন গেছে যে আমার ফুপু সকালে গেছে কিনা আবার তার সন্ধ্যায় আমার বাসায় আসতে হয়েছে, এরকমের সময় গেছে। অনেক হেল্প করছে আমাকে, যা তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, এটা মুখে বললেই শেষ হবে না। আর আমার ছেলেও তাদেরকে ছাড়া কিছুই বোঝে না। আমার ফুপুকে সে ডাকে সোনা পাখি আর আমার ছেলেকে আমার ফুপু ডাকে কোরা পাখি। তারা হচ্ছে দুজন সোনা পাখি আর কোরা পাখি। আমার ছেলে তো আমার ফুপুকে মনে হয় আমার চেয়েও বেশি ভালোবাসে। আর নানা নানি বলতে ও তাদের কি বোঝে? আমার ছেলে তো আমার বাবাকে নানা বুঝেই না, সে আমার ফুফাকেই বোঝে নানা। কারণ জন্মের পর থেকেই তারাই আমাদের বাসায় আসে, সব সময় দেখে। তাদের সাথে তার বাসায় আমার বেশি একটা আসা যাওয়া, যার জন্য তাদের জন্যই ও বেশি। আর ছোট বাচ্চারা বিশেষ করে এরকমেরই হয়, বাচ্চাদের যে বেশি ভালোবাসে বাচ্চারাও তাকে বেশি ভালোবাসে, এটাই নিয়ম। অনেক কথাই বললাম। আমি মাছ রান্না করেছি আর মাংস রান্না করছি আর পোলাও আর রোস্ট এগুলো রান্না করতেছি। আজকে পোলাওতে আমি গুঁড়া দুধ দেবো না, গুঁড়া দুধ বাসায় নেই, যেটুকু ছিল চা বানিয়েছি। এখন আমি লিকুইড দুধ দেব রোস্টে এবং পোলাওতে। আমার শরীরটাও বেশি একটা ভালো না। শীতে ঢাকার শহরে তো ভালোই এখন শীত পড়তেছে। একদিকে আমার শরীর ভালো না, ওদিকে আবার ছেলেকে ওই শীতের ভিতরে মুসলমানি করিয়েছি। এখন তো ছেলের জন্যই
বেশি ব্যস্ত, ওকে সময় দিতে হয়, সংসারের কাজকর্ম একাই করতে হয়। যা কি আর করা, সব কিছুই দেখতে হবে। আমার ঘর আমার সব, এইটাই কথায় আছে না, আমার ঘর আমার রাজত্ব। আমার ঘরে আমি যেভাবে যা করি সেটাই, কেউ বলারও নেই আর কেউ কিছু করারও নেই, নিজের একারই করতে হবে। সব মেয়েরাই এরকম, যে আমি একা করি তা না, পৃথিবীর সব মেয়েদেরই এরকম করতে হয়। হয়তো যাদের লোক থাকে তাদের বেশি কষ্ট হয় না, কিন্তু আমার তো কোনো এখানে লোক নেই, একারই সব কিছু সামলাতে হয়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের অল্প পরিমাণ হলেও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওতে কমেন্ট করবেন, ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ছেলের জন্যই অনেক বেশি টেনশন হয়। এই শীতের ভিতরে মুসলমানি করিয়েছি, ভালোই ভালোই সুস্থ হলেই হয়। ছেলে তো অনেক ভয় পায়। তারপর ওর বয়স এই মার্চের 14 তারিখ 7 বছর পূর্ণ হবে। এখন যদি না করাই কবে আর করাবো? বেশি বড় হলে তো আরও সমস্যা। আগেই করানো উচিত ছিল, করানো হয়নি, আজ নয় কাল করে করে আর করানো হয়নি। আর তাছাড়া মাদ্রাসায় পড়ে যেহেতু, মুসলমানিটা আগেই করানো ভালো। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্দুল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে আমার রোস্ট রান্নাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর আমি ঘি অ্যাড করে দেব। রোস্ট রান্নার শেষে ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবং কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি, দারুণ একটা ফ্লেভার আসতেছে এবং রান্নাটা অনেক অনেক মজার হয়েছিল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পৃথিবীর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সুস্থতা বড় নেয়ামত, যা আমরা সুস্থ থাকতে বুঝি না। সুস্থ থাকতে সুস্থতার মূল্য আমরা কেউই দিই না। আল্লাহর কাছে এইটাই আমার কামনা, আল্লাহ যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।